নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বেড়েই চলছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। শায়ন সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। গত আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে ভেবেছিল অনেকেই। তবে পণ্যের দাম না কমে উল্টো বেড়েই চলছে। চাল, মাছ, মাংস, ডিম, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। আর তাই অন্তর্বর্তী সরকারের কাছে বাজারে দ্রুত স্বস্তি ফেরানোর আহ্বান ভোক্তাদের। প্রতি সপ্তাহে 10 টাকা 5 টাকা করে প্রতি জিনিসের দাম বাড়ে, তাহলে ক্রয় ক্ষমতার ভিতরে কী করে থাকে বল? মাছ বলেন, সবজি বলেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি যেন জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সব কিছু। এখন নিয়ন্ত্রণ নাই, এখন একেবারে টোটালি আজকে তো একেবারেই আনকন্ট্রোল। এখন তো আমরা সবাই জানি যে সিন্ডিকেট নাই, সিন্ডিকেট না থাকলে বাজারে দ্রব্যমূল্য এত বেশি কেন যায় না? মোটেও ক্রয় ক্ষমতার মধ্যে নাই। আমরা যারা আসলে সাধারণ মানুষ, আমাদের এই সাধারণ মানুষের জীবনযাত্রার মান এই বাজারের ঊর্ধ্বগতির কারণে যথেষ্ট নিম্নমুখী হয়ে গেছে। যে বাজার মনিটরিং ব্যবস্থাটাকে অবশ্যই খুব স্ট্রং করা উচিত, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকা উচিত। ব্যবসায়ীরা বলছেন, ভয়াবহ বন্যার প্রভাবে পোলট্রি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে মুরগি, ডিম ও সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি বেড়েছে। এতে বেশ কিছু পণ্যের দামও বেড়েছে। 190 টাকা কেজি, লেয়ার মুরগি 320 টাকা কেজি, কক 270 টাকা কেজি। বৃষ্টির দিনে মাল আমদানি কম হইলে দাম বাড়ে। বৃষ্টি মৌসুম তো, যার জন্য একটু দেখা গেল অনেক মাল নষ্ট হয়ে যায়। আগে যে মালটাতে আমদানি বেশি হচ্ছে, আমদানি অনেক কম, তার জন্য এটা জায়গায় অনেক দাম বাড়ে। সিন্ডিকেট না, হয়তো মার্কেটে ইনপুট নাই, আর নতুন আদা আসছে তো এই কারণে নতুনটা রাখা যায় না, পৌঁছে যায়। নতুনটা বিক্রি হচ্ছে 120 টাকা, আর পুরানটা কিনতে হচ্ছে 260-70 টাকা। লাগামহীন বাজার নিয়ন্ত্রণ করার দাবি সাধারণ মানুষের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।